হাতে যদি এই রেখা থাকে তাহলে তার নাম দেশ বিদেশে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোরেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, রোজ আমি রাশিফল ও তার প্রতিকার জানাচ্ছি এবং তোমাদের হস্তরেখা নিয়ে আভাস দিচ্ছি এবং আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে শেখাবার চেষ্টা করছি, যাতে তোমরা শিখে নিজের হাতও দেখতে পারো, আবার অন্যান্য লোকেদেরও হাত দেখতে পারো এবং এই হাত দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান তোমরা নিজেরা জানো, অপরেও জানিয়ে দাও। বন্ধুরা, আমি খুব ডিটেলসে তোমাদেরকে বোঝাচ্ছি। তার আগে বলি বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তবে আমার ভিডিওটি কিন্তু পুরোটা দেখো, পুরো এন্ড পর্যন্ত দেখো। এই জানার মধ্যে তোমরা অনেক কিছু শিখবে, জানবে এবং আমি খারাপ গ্রহ, খারাপ মাউন্ট, হাতে খারাপ নেগেটিভ রেখা সমস্ত কিছুর জন্যে বিভিন্ন প্রতিকার ধীরে ধীরে বলে দেবো। তোমাদের আর স্টোনের উপর ভরসা করতে হবে না। স্টোনে পয়সা খরচা করলে তাতে কাজ হবে কি হবে না তোমরা নিজেরাও জানো না, কিন্তু এই প্রতিকারগুলো যদি তোমরা নিজেরা ধৈর্য ধরে করো, ঠিক তোমরা তার ফল পাবে এবং হাতে যতই খারাপ বা নেগেটিভ থাকুক না কেন তোমরা সেগুলো কাটিয়ে উঠবে এবং তোমাদের উন্নতির পথে বা ভবিষ্যৎ পথে যে বাধা তৈরি হয়ে রয়েছে সেগুলোও ধীরে ধীরে কেটে যাবে। এসব জানতে গেলে, শুনতে গেলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে। উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। তোমাদের মনে যদি আমার কথাগুলো নিয়ে যদি কোনো ডাউট তৈরি হয় তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে একটা মেল ড্রপ করে দিতে হবে। বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ পাবো। আমি যেটুকু জানি বা যেটুকু আমার জ্ঞান তোমাদের মধ্যে আমি ছড়িয়ে দিতে পারবো। আমার এই ভিডিওটা পুরোটা দেখবে, ভিডিওগুলো পুরো দেখবে, এখন এন্ড পর্যন্ত দেখবে। তাহলে বন্ধুরা চলো আজকে রাশিফল দিয়ে শুরু করি। বন্ধুরা, আজকে হচ্ছে 23শে আগস্ট, শুক্রবার। প্রথম রাশি মেষ। সমাজের ভয়ে আপনি দুর্বল হয়ে পড়বেন না, এই ভয়কে মন থেকে সরাতে হবে। আপনার খরচ বেড়ে যাবে, যার জন্য আপনার চিন্তা বাড়বে। মানসিক শান্তি ব্যাহত হবে। প্রেমের ক্ষেত্রে সৌভাগ্যের দিন। বাইরে দেশের সঙ্গে ব্যবসা বাড়বে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। বিবাহিত জীবনে আপনি খুব খুশি থাকবেন সঙ্গীর সঙ্গে। প্রতিকার: অর্থের আগমনের জন্যে বৃহস্পতিবার কলা খাবেন না। এরপর আসছি বৃষ রাশি। আপনার জীবনকে আরও জাঁকজমকপূর্ণ করতে হবে। মনে দুশ্চিন্তা আসতে দেবেন না। ভাই বোনেরা আপনাকে আপনার কাজে সাহায্য করবে। প্রেম জীবনে দুজনের মধ্যে উচ্ছ্বাস বাড়বে। চাকরিতে আপনি আজ পার্মানেন্ট হতে পারেন। অংশীদারি ব্যবসায় বিবাহিত জীবনে পার্টনারের জন্য কিছু কিনতে পারেন। প্রতিকার: আর্থিক পরিস্থিতি ঠিক করতে বাড়িতে কর্পূর জ্বালাবেন। এরপর আসছি মিথুন রাশি। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ আপনি নিতে পারেন। উত্তেজিত থাকতে পারেন। কারো সাহায্যে আপনি আজ অর্থ উপার্জন করবেন। নিজের উপর ভরসা রাখতে হবে। জীবনে হঠাৎ প্রেম আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের চেষ্টায় আজ আপনি সাফল্য পাবেন। আদান প্রদান ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদের আজকে দিনটি ভালো যাবে। বিবাহিত জীবনে পার্টনারের গুরুত্ব কী তা বুঝতে পারবেন। প্রতিকার: বাড়িতে সাদা ফুলের গাছ লাগালে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে। কর্কট: অসুস্থতা থেকে সেরে উঠবেন। অর্থের কতটা প্রয়োজন আজ আপনি তা বুঝবেন। ইনকমপ্লিট কাজ আজ আপনি কাজ কমপ্লিট করবেন। প্রেম জীবনে আপনি পার্টনারকে ফুল উপহার দিতে পারেন।
ব্যবসার কাজে আপনি আজ বাইরে যেতে পারেন এবং এই বাইরে যাওয়া আপনাকে খুব চাপমুক্ত রাখবে। অফিসে গসিপিং বন্ধ করতে হবে। বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে শ্রেষ্ঠ সময় কাটাবেন। প্রতিকার, বাড়ির গৃহদেবতাকে রোজ পুজো করুন। পারিবারিক জীবনে আপনি উন্নতি দেখতে পাবেন। সিংহ, মনে ইতিবাচক চিন্তা নিয়ে আসতে হবে। যারা নিজের লোকেদের সাথে ব্যবসা করছেন তাদেরকে খুব সাবধান হতে হবে, নচেৎ আর্থিক ক্ষতি হতে পারে। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে ডিস্টেন্স করে নেওয়াই ভালো। কর্মক্ষেত্রে আপনার মেজাজ খুব খারাপ থাকবে। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটাবেন। প্রতিকার, ঢাকনা যুক্ত কোনো মাটির জিনিস জলে ফেলে দিতে হবে, এতে আপনার কেরিয়ারের উন্নতি হবে। এরপর আসছি তুলা। গরিব ব্যক্তিদের আজ আপনি সাহায্য করবেন। বাড়ির অভিভাবকদের আদেশে আপনার আর্থিক পরিস্থিতি চেঞ্জ হবে। দূরের কোনো আত্মীয় থেকে আপনি উপহার পাবেন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা করে আপনাকে কাজ করতে হবে। ব্যবসার পদ্ধতি আপনাকে পাল্টাতে হবে, নচেৎ ব্যবসায় আপনি লোকসানের মুখ দেখতে থাকবেন। অফিসের কাজ বাড়িতে আজ আপনি নিয়ে এসে শেষ করবেন। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে চমৎকার একটা দিন কাটাবেন। প্রতিকার, নীল কাপড়ের টুকরো সঙ্গে রাখুন। কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হবে। এরপর আসছি বৃশ্চিক রাশি। বয়স্ক ব্যক্তিরা তাদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ঘরে কোনো অনুষ্ঠানে আপনার উত্তেজনা কমাবে। প্রেমে আপনি আজ যন্ত্রণার মুখোমুখি হবেন। কর্মক্ষেত্রে মন দিয়ে কাজ করতে হবে, নয় অফিসে ঝামেলায় পারবে। আজ আপনি ব্যবসায় লোকসানের মধ্যে দিয়ে যাবে। বিবাহিত জীবনে আপনি পার্টনারের সঙ্গে সময় কাটাবেন। প্রতিকার, ওম নমঃ শনচ্চরায় নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করলে আপনার মনে শান্তি এনে দেবে। এরপর আসছি ধনু রাশি। আজ আপনি স্নায়ুর দুর্বলতায় ভুগবেন। মনের মধ্যে ইতিবাচক চিন্তা নিয়ে আসুন। টাকা পয়সা বুঝে ইনভেস্ট করুন, যাতে ভবিষ্যতে আপনি ভালো রিটার্ন পাবেন। আত্মীয় বন্ধুর সাথে আপনি আজ আনন্দমুখর দিন কাটাবেন। প্রেমে আপনার সঙ্গে আপনার পার্টনার আজ বিশ্বাসঘাতকতা করতে পারে। কেউ আপনার সঙ্গে আজ আপনাকে আঘাতও করতে পারে। এর জন্যে আপনি আজ সারা দিন চিন্তার মধ্যে থাকবেন। বাচ্চাদের নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে অনেক সুবিধা পাবেন। প্রতিকার, আর্থিক সমৃদ্ধির জন্যে লাল বা কমলা রঙের কাপড় সঙ্গে রাখুন। এরপর আসছি মকর রাশি। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন না, নিজেকে গরিবদের সেবায় নিয়োজিত করুন। আর্থিক পরিস্থিতি আজ আপনার পরিবর্তন হবে, ঋণ শোধ হয়ে যাবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে আপনার আজ ঝামেলা হবে। আপনি জমি সংক্রান্ত কোনো সুবিধা পাবেন। বিবাহিত জীবনে আপনার পার্টনারের চাহিদা বাড়বে। প্রতিকার, প্রেম জীবনে পার্টনারকে লাল ফুল উপহার দিলে প্রেম জীবন শক্তিশালী হবে। কুম্ভ, দীর্ঘদিনের চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। ব্যবসায় বিবেচনা করে ইনভেস্ট করুন। বন্ধু বান্ধব বা আত্মীয়দের সঙ্গে সন্ধ্যায় কিছু অনুষ্ঠান হতে পারে। কর্মক্ষেত্রে পেশাদার হতে হবে। নিজের কাজ নিজেকেই করতে হবে। প্রেম জীবনে রোমান্টিকতা বাড়বে। পরিবারকে সময় দিতে হবে। ব্যবসায়ীরা বিদেশে ব্যবসার জন্যে যোগাযোগ পাবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে মিলেমিশে সব কাজ সামলে নেবেন। প্রতিকার, স্নান করার পর সাদা চন্দনের তিলক কপালে পড়লে আর্থিক দিক ভালো হবে। এরপর আসছি মীন। স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক সমস্যা মিটে যাবে। অনেক মানুষ আজকে আপনাকে আপনার কাজে সমর্থন করবে। প্রেম জীবনে পার্টনারের কাছ থেকে সুন্দর মুহূর্ত আপনি দেখতে পাবেন। কর্মক্ষেত্রে আপনার যে ধরনের কাজ আপনি চেয়েছিলেন মনে মনে, সেই ধরনের কাজ আপনি করতে পারবেন। ব্যবসায় আজ আপনি লাভের মুখ দেখবেন। সময়ের কাজ
আপনি সময়ে শেষ করে ফেলবেন। বিবাহিত জীবনে সঙ্গীর সাথে প্রেমপূর্ণ একটি দিন কাটাবেন। প্রতিকার: ঘরের বিছানা সাদা রঙের চাদর পাতলে আর্থিক অবস্থার পরিবর্তন হবে। বন্ধুরা, আমি শিরোরেখা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম। শিরোরেখা কোথা থেকে কি উঠলে কীরকম হয় কিছুটা হলো আভাস তোমাদের দিয়েছি। আজকে আবার সেটা নিয়ে আলোচনাটা আমি কন্টিনিউ করব। যদি শিরোরেখা, আমি কালকে পড়েছিলাম শিরোরেখা আয়ুরেখা আর এই বৃহস্পতি আর রাহুর মাঝখান দিয়ে ওঠে বেশিরভাগই। আবার একটা শিরোরেখা দেখিয়েছিলাম যেটা এই বৃহস্পতি আর রাহুর মাঝখান দিয়ে না উঠে এটা একদম রাহুর দিক থেকেও উঠতে পারে, সেটা কি ফল দেয়। এবার দেখাচ্ছি, ধরো শিরোরেখার জায়গা থেকে উঠলো না, ধরো এখান থেকে উঠলো না, একটুখানি উঠে এরমভাবে উঠে একদম এরমভাবে রাহুর দিকে একটু বেঁকে আবার সোজা নিচের দিকে নেমে এলো, সোজা চলে এলো, মানে এরম উঠলো, উঠে একটু রাহুর দিকে টিল খেলো। তাহলে এই রকম যদি কারোর জাতক জাতিকার হাতে তোমরা যদি এইরকম শিরোরেখা দেখতে পাও, তাহলে জানবে সেই সব জাতক কি হয়, তারা খুব সুখ আনন্দ জীবনে পাওয়ার চেষ্টা করে। তারা যদি পুলিশ বিভাগ, আর্মি এসব জায়গায় যায় তাহলে খুব উন্নতি করে, যেহেতু সে রাহুর প্রভাবটা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তবে ধরো এরম রয়েছে শিরোরেখা তোমরা দেখলে, কিন্তু হাতে আরও নেগেটিভ রেখা তোমরা দেখলে, তখন কিন্তু সেই রকম ভালো প্রভাব বা ভালো ফল সে পাবে না। তখন সে দাঙ্গাবাজ হতে পারে, দস্যু হতে পারে এবং গুন্ডাও হতে পারে, এবং সে সবসময় চাইবে তার নিচের লোকেরা, তার সে জায়গায় রয়েছে তার নিচের লোকেরা তাকে মান্য করে চলুক। এরপর বন্ধুরা আমি আরেকটা শিরোরেখা নিয়ে বলছি। ধরো এই রকম শিরোরেখা, ধরো সোজা শিরোরেখা থেকে উঠছে, এরকম জায়গা থেকে উঠলো শিরোরেখা, ধরো এই জায়গা থেকে উঠলো, মানে আয়ুরেখার সঙ্গে মিলে উঠলো। আয়ুরেখা যখন বলেছি মাঝখান দিয়ে, ধরো শিরোরেখা এখান থেকে উঠলো, কিন্তু এটা শিরোরেখা, ধরো এটা হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে চন্দ্র মঙ্গলের মাঝখানে গেল না, শিরোরেখাটা সোজা চলে এলো হলো মঙ্গলের দিকে। তাহলে এরকম হয়ে থাকলে কি হয়ে থাকে, এরা খুব স্বার্থপর হয়, রাগচটা হয়, এবং এরা শুধুখানি নিজের ভালোটাই চিন্তা করে, নিজেই উন্নতি করবে, নিজেই সব কিছু পাবো, নিজেই সাফল্য পাবো জীবনে। এরা কিন্তু সবসময় যে সফল হবে, সফলতায় সাফল্য পাবে বা জীবনে সার্থক হবে তা কিন্তু নয় এই রকম শিরোরেখা থাকলে। এবার দেখো বন্ধুরা, আরেকটা তোমাদের বলছি। ধরো এই শিরোরেখাটা খুব কম লোকের হাতে আমরা দেখতে পাই। ধরো শিরোরেখা উঠে এরকম ধরো মঙ্গল বা চন্দ্রের মাঝখানে এলো না, কি হলো, ধরো এই রকম এসে একদম এই রকমভাবে ঘেঁষে চন্দ্রের দিকে পুরো নিচের দিকে হঠাৎ নেমে গেল। এই রকম চিন্তা হচ্ছে, মানে চন্দ্রের দিকে বেঁকে চলে এলো, মানে চন্দ্রের দিকে বেঁকে, মানে আরেকটু ধরো এরকম আবার এরকম বেঁকেও আসতে পারে, আবার এইরকম বেঁকেও আসতে পারে, চন্দ্রের দিকে শিরোরেখাটা নিচের দিকে হঠাৎ নেমে আসবে। তাহলে এই রকম হলে এদের মধ্যে কল্পনা শক্তি প্রবল হয়ে থাকে, মানে চন্দ্র যেহেতু কল্পনা দিয়ে থাকে, চিন্তা দিয়ে থাকে, এরকম হয়ে থাকে। এরা কল্পনার দ্বারা জগৎ সৃষ্টি করে ফেলে, এবং এরা খুব নতুন গবেষণা তৈরি করে, এবং এরা সেই দিকে বিরাট সাফল্য পায়, এবং তারা এই গবেষণার দ্বারা নতুন জিনিসও আবিষ্কার করতে পারে। এবং আবিষ্কর্তা, মানে বহু ক্ষেত্রে দেখা গেছে, যেমন ধরো বড় রিসার্চ যারা করে, যারা বড় জিনিস আবিষ্কার করে, তাদের হাতে এইরকম আমরা শিরোরেখা দেখতে পাই। যেমন ধরো জগদীশচন্দ্র বোস, সারা ওয়ার্ল্ডে তার নাম, সারা পৃথিবীতে তার নাম। সেই রকম যদি শিরোরেখা থাকে, তার দেশ থেকে এবং বিদেশে তার নাম ছড়িয়ে পড়বে, সবাই তাকে এক কথায় চিনবে, এই রকম যদি শিরোরেখা কারোর হাতে থেকে থাকে। এদের মধ্যে কি বলতো, সবসময় একটা আবিষ্কার করব এই প্রবণতা আমরা দেখে থাকি। তাহলে আরেকটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি শিরোরেখা। ধরো এই রকম আয়ুরেখা, আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। এই রকম গেল একটা আয়ুরেখা, আবার
মানে এখান থেকে শিরোরেখাটা শুরু হলো, না হয় একটু টিল হয়ে নিচের দিকে নেমে এলো। এটা হচ্ছে বোঝায় একটু রাহুর দিকে বেঁকা। কি হয় বলেইছি তোমাদের বন্ধুরা, এরা যুদ্ধ, পুলিশ অফিসার, আর্মি এসব দিকে গেলে এরা উন্নতি করে। আবার যদি শিরোরেখা ধরো চন্দ্র বা মঙ্গলের মাঝখানে এলো না, সোজা চলে এলো মঙ্গলের দিকে, তাহলে কি হবে? তাহলে এরা খুব রকচটা হয়ে যাবে, এরা খুব স্বার্থপর হয়ে যাবে, এরা নিজের উন্নতি ছাড়া কিচ্ছু জানবে না। আর সব থেকে বলেছি, খুব কম লোকের হাতে দেখতে পাওয়া যায় সেই রকম শিরোরেখা এরকম এসে সোজা মঙ্গলের দিকে নিচে এই চন্দ্রের দিকে নেবে চলে এলো। চন্দ্রের প্রভাব এর মধ্যে আমরা খুব বেশি দেখি। যে রেখা যে গ্রহের দিকে বা যেদিকে যে রেখা যে মাউন্টের দিকে বেঁকবে তার প্রভাব সে একটা সবসময় পেয়ে থাকে বন্ধুরা, সবসময় জানবে। এবার চন্দ্রের দিকে এলে এরা খুব বড় রিসার্চ করবে, খুব বড় রিসার্চের দিকে গেলে অন্য ইনভেন্ট করবে, মানে এদের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এক কথায় এদের সবাই চিনতে পারবে। যেমন জগদীশচন্দ্র বোস, তেনজিং নোরগে, এদের নাম বেনহাম বলে যিনি ছিলেন রিসার্চকর্তা, তার নামও ছড়িয়ে পড়বে। তেনজিং নোরগে, জগদীশচন্দ্র বোস, এদের পুরো নাম আমরা সবাই জানি। এই রকম যদি থাকে তাহলে আমরা দেখতে পাবো যে এদের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তার মানে বন্ধুরা, আজকে আমরা 3 ধরনের শিরোরেখা নিয়ে আলোচনা করলাম। তাহলে কাল আবার এই শিরোরেখা নিয়ে কন্টিনিউ করব। তাহলে আজকে আসি বন্ধুরা, কাল আবার দেখা হবে।